মনের উদ্দেশ্য থাকে যে আর কেউ এসে তোমার জীবনটাকে ধ্বংস করে দিতে পারবে না আনটিল আনলেস তুমি তাকে তোমার জীবনটা ধ্বংস করতে দেওয়ার যে একটা পারমিশন সেটা দিচ্ছ। না হলে তোমার দৃষ্টির সঙ্গে একটা বুদ্ধ পুরুষের দৃষ্টির ফারাকটা কোথায়? তুমি শুরুতেই প্রিকনসিভ, আমি জঙ্গলে চলেছি, এই এই সেই ডাকাত অঙ্গুলি মানে এসেছে, আমাকে ধরেছে, আমাকে মেরে ফেলবে, আমার সব নিয়ে নেবে, অলরেডি প্রিকনসিভড। তোমার কাছে এগুলো সব ধরা আছে, তোমার মনের মধ্যে সব স্তরে স্তরে ধরা আছে। তখন বুদ্ধ থেমে গিয়ে পেছনে ঘুরে ওর চোখের দিকে তাকিয়ে একটা কথা বলেছিলেন, আমি তো অনেক দিন আগে থেমে গেছি, তুমি কবে থামবে? এটা একটা এমন অবস্থার থেকে আসছে যে অবস্থায় সত্যি সত্যি যে মানুষটার সামনে দাঁড়িয়ে আছে ওর কাছে মনের মধ্যে আর কোনো প্রিকনসিভ নোশনস নেই, কন্ডিশনস নেই, ফিলসফি নেই, কিচ্ছু নেই, আছে কেবল একটা কোরা কাগজ। যদি কারোর সঙ্গে একটু ভালো ব্যবহার করি, মিষ্টি কথা বলি, একটু মিষ্টিভাবে চলার চেষ্টা করি, একটুখানি একটু যদি ইনভেলিবি দেখা যায় তারা সার্টেন স্টেজের পরেই সেই আমার ওটাকে দুর্বলতা রূপে দেখে নেয়। আমি যে সবল সেটা সে ভাবে না। যদি ও ভাবে যদি সবল হতো তারা তো সব সময় ঝগড়া করতো, তো আজকাল তো ঝগড়াও করে না, অনেক শান্ত হয়ে গেছে। তার মানে কি এখন ওর ওপরে রোলার চালাতে পারি, সে তো মার আরো রোলার চালাচ্ছে। তখন তুমি ভাবছো আরে আমি এত উত্তম হইলাম কিন্তু এর অধমতা তো যাচ্ছে না, আমার তাহলে উত্তম হইয়া কি লাভ হইল? আমি যে বাবার কথায় এগুলো করে টোরে এত উত্তম হইলাম, উত্তম হইয়া আমার লাভটি কি হইল? আমি তো দিনে দিনে আরো কষ্টের মধ্যে চলে যাইতেছি। এটা আমাদের এই সমস্যা থেকে আমায় কে ওঠাবে? তখন এই প্রশ্নটা আসবে যে বাবা সবই তো বুঝলাম, কিন্তু অ্যাডভান্টেজের যে লেভেলটা সেটাই মাঝে মাঝে এমন উৎকট হয়ে দাঁড়ায় যে তখন আর সেটাকে নেওয়া যায় না বেশিক্ষণ। যখন নেওয়া যায় না, আমি সেটাই তোমাদের বলছি, যখন নেওয়া যায় না তখন তুমি জানবে যে ইউ আর এক্সপেক্টেড টু পারফর্ম ইভেন বেটার। যদি উত্তম কথাটা ব্যবহার করো, যদি তোমার জীবনের উদ্দেশ্য থাকে যে আর কেউ এসে তোমার জীবনটাকে ধ্বংস করে দিতে পারবে না আনটিল আনলেস তুমি তাকে তোমার জীবনটা ধ্বংস করতে দেওয়ার যে একটা পারমিশন সেটা দিচ্ছ। না হলে অঙ্গুলিমাল সবাইকে ওই 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 জঙ্গলের পথে যারা যারা যেত, ডাকাত ছিল, ওই জঙ্গল দিয়ে যেত, সবাইকে লুট করতো, সেরকম ভাবে মেরে ফেলতো। কত বধ করেছে, কত লোকের কত কিছু লুট করেছে, কত ক্ষতি করে দিয়েছে, কি পাপের ঢের তৈরি করেছে। তো যে আসতো তাকে ভয় পেত বা পালাবার চেষ্টা করতো বা যা কিছু, কিন্তু যখন ও ফেস টু ফেস কার সঙ্গে হলো, ভগবান বুদ্ধের সঙ্গে যখন ফেস টু ফেস হলো, তখন ভগবান তাকে কি দৃষ্টিতে দেখলেন? ভগবান তাকে কিন্তু একটা ডাকাত দেখলেন না। তোমার দৃষ্টির সঙ্গে একটা বুদ্ধ পুরুষের দৃষ্টির ফারাকটা কোথায়? তুমি শুরুতেই প্রিকনসিভ, আমি জঙ্গলে চলেছি, এই এই সেই ডাকাত অঙ্গুলি মানে এসেছে, আমাকে ধরেছে, আমাকে মেরে ফেলবে, আমার সব নিয়ে নেবে, অলরেডি প্রিকনসিভড। তোমার কাছে এগুলো সব ধরা আছে, তোমার মনের মধ্যে সব স্তরে স্তরে ধরা আছে। সো ইউ আর স্কেয়ার্ড, তুমি সঙ্গে সঙ্গে স্কেয়ার, তোমার ট্রিগার বাটন লয়ে যায়, হাই লেভেল অফ স্ট্রেস। তখন তোমার এবার তুমি কি করবে? পালাইবার পথ নাই, হ্যাঁ, জমে জায়গাতে তোমার সামনে। তোমার রিয়াকশনস গুলো কেমন হবে? তোমার রিয়াকশনস গুলো ন্যাচুরালি একটাই হবে, তুমি ওই ওই মানুষটাকে যে ভয় পাবে, নানা রকম ব্যবহার করবে, সে আরো, যেখানে ভয় সেখানেই আবার সমস্ত রকম ব্যবস্থা তার জন্য রয়েছে। কিন্তু অঙ্গুলিমাল ফর দি ফার্স্ট টাইম যখন ভগবান বুদ্ধকে দেখলেন, দেখেও দাঁড়িয়ে গেল, থেমে গেল। কেননা বুদ্ধ হেঁটে চলে যাচ্ছিলেন, পেছন থেকে একজন চিৎকার করে বারবার করে রাখছিল, থামো থামো থামো, স্টপ স্টপ স্টপ। থামতে বলছিল, কেন? থামলে তারপর ওকে ধরে যা করবার করবে, যেটা এতদিন সবাইকে করে এসেছে। বুদ্ধ থামছিলেন না, এগিয়ে এগিয়ে চলে যাচ্ছিলেন। ও অবাক হয়ে গেল, ওর ওই বজ্রগম্ভীর কণ্ঠ শোনার পরে আর কারু ক্ষমতা হতো না যে সে এগোয়, সে ওইখানেই থমকে যেত, থামা বললেই থেমে যেত। কিন্তু একজন দেখছে সে এখনো চলছে, আবার সে চিৎকার করলো। তখন বুদ্ধ থেমে গিয়ে পেছনে ঘুরে ওর চোখের দিকে তাকিয়ে একটা কথা বলেছিলেন,
আমি তো অনেক দিন আগে থেমে গেছি, তুমি কবে থামবে? আমি অনেক দিন আগে থেমে গেছি, তুমি কবে থামবে? এই যে কথাটা, এটা কিন্তু কোনো বই পড়া কথা নয়। এটা কিন্তু আমরা যেমন সবাই একে অপরকে জ্ঞান দেবার কথা বলি, এটা কিন্তু সেই কথা নয়। এই কথাটা শুনে তুমি আরেকজনকে বলতে পারো, কোনো কাজ হবে না, আমি এখনই বলে দিচ্ছি। তুমি চেষ্টা করে দেখো, যাকে অধম বলছো ওই কথাটা বলে দেখো, তখন বলবে তুমি কি আজকাল বুদ্ধও সাজছ? কত ঢং ডাং আর করবে বাবা, এটা জিজ্ঞাসা করবে। অনেক ঢং ডাং করেছো, আর কত আশ্রমে যাও সব জানি, বাবাজির কাছে যাও তাও জানি, কিন্তু ঢং ঢং কবে ছাড়বে? তা তোমার ঢং ঢং সব আমার জানা আছে। এই সব কিছুর পেছনে তোমার আসল মূর্তিটা আর কেউ জানুক না জানুক, আমি ঘর করি, আমি চিনি। বলবে কি বলবে না বলো? বি প্র্যাকটিক্যাল। কিন্তু ভগবান বুদ্ধ যখন বললেন আমি তো অনেকদিন আগে থেমে গেছি, তুমি কবে থামবে, এই কথাটা বলার সাথে সাথে না একটা ইলেকট্রিকের শক হলে যেমন একটা হয় না, সেই সামনের মানুষটা ইলেকট্রিকের শক হবে। তেমনি এটা একটা এমন অবস্থার থেকে আসছে যে অবস্থায় সত্যি সত্যি যে মানুষটার সামনে দাঁড়িয়ে আছে ওর কাছে মনের মধ্যে আর কোনো প্রিকনসিভ নোশনস নেই, কন্ডিশনস নেই, ফিলসফি নেই, কিচ্ছু নেই, আছে কেবল একটা কোরা কাগজ যার মধ্যে অঙ্গুলি মাল লিখবে, উনার কোনো লেখা নেই। উনি আগে থেকে কোনো জাজমেন্টাল একটা ভিউ নিয়ে দেখছেন না আর একটা মানুষকে, ওটা ভালো কি মন্দ, বিশ্বাস করব কি করবো না, কালকে আমার অ্যাডভান্টেজ নেবে কি নেবে না, কিছু নেই। অ্যাডভান্টেজ নিতেও পারে, নাও তো নিতে পারে। তুমি কি করে বলতে পারো অ্যাডভান্টেজ নেবে? নাও তো নিতে পারে। বোঝা যাচ্ছে কি আমি কি বলতে চাইছি বারবার করে? যতক্ষণ না তুমি আত্মানম বৃদ্ধি হচ্ছে, ততক্ষণ তুমি বুদ্ধত্ব লাভ করছো না, তুমি মানুষ থাকছো। মানুষ যতক্ষণ তুমি থাকছো, তুমি মনের অধীনে, মানস তারই তলা একটা মানুষ করলে, কিন্তু মানুষ মন নিয়ে। আর এই মন তোমাকে চিরকাল প্রতারণা করে চলেছে। এই মনের প্রতারণার বাইরে তুমি কোনোদিন একদিনের জন্যও কিন্তু বাইরে হাত দেওয়ার চেষ্টা করছো না। যদি চেষ্টা করো, আস্তে আস্তে তুমি দেখবে তোমার ভেতরটা কেমন শান্ত হয়ে গেছে। আরেকজন মানুষকে বিচার করার সেই মনটা তোমার কাছে থাকছে না। যখনই দেখবে তোমার মনটা শান্ত হচ্ছে, তখন সে নন জাজমেন্টাল হয়ে যাবে। যখন সে নন জাজমেন্টাল হবে, অর্থাৎ আর একটা মানুষকে শুধু শুধু ভালো মন্দ কিছু একটা লেবেল ঠুকে দেওয়ার যে চেষ্টা প্রতি সময়, এই জিনিসটা তখন তার কাছে থাকবে না। তখন সে আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। যখন সে শান্ত হবে, শান্ত মানুষের চশমাটা সম্পূর্ণ আলাদা। সমাহিত চিত্ত যার, সেই সমাহিত চিত্তের যে চশমা মনের, সেটা আলাদা। ওটাও মন, কিন্তু সেই মনটা আর পাঁচজনের মতন সাংসারিক মন নয়। ওটা একটা চেতনার ঊর্ধ্ব স্তরের মন, যেখানে সে বুঝতে চাইছে যে তার প্রকৃত করণীয় কর্মটা কি, তার ধর্মটা কি। সে তখন কেবল ধর্মটা পালন করে উইদাউট এক্সপেক্টিং এনি রেজাল্টস। তুমি সব কিছু করো, কিন্তু প্রতি সময় নিজেরটুকু গুণে গেঁথে নেবার জন্য করো। তোমারটুকু তুমি বুঝে নেবার জন্য করো। তুমি কন্ট্রোলটা তোমার কাছে আলটিমেটলি আছে কি না, তোমার সিকিউরিটিটা তোমার কাছে আছে কি না, তুমি যেটা চাইছো সেটা আছে কি না, ওইটা বুঝে নিতে চাও। ওটা কখনো স্টেক করতে চাও না, ওটা কখনো তোমার হাত থেকে চলে যাক এটা তুমি চাও না। কেউ এসে যদি নিয়েও যেতে চায়, তাহলে তুমি অত সহজে সেটা তুমি ছাড়তেও রাজি নও। তাই তোমাকে থামতে হবে। যদি সত্যি সত্যি কোনোদিন মনের মধ্যে তোমার আসে যে কেউ অধম, তুমি উত্তম হইবার চেষ্টা করিতেছ, কিন্তু কেউ একজন অধম বারবার তোমার অ্যাডভান্টেজ নিচ্ছে, তাই তুমি জানবে
তোমার এখনো উত্তম হওয়া হয়নি, তাই সে অ্যাডভান্টেজ নিচ্ছে। যেদিন তুমি উত্তম হবে সে আর অ্যাডভান্টেজ নেবে না। কই অঙ্গুলিমাল তো আর অ্যাডভান্টেজ নিল না ভগবান বুদ্ধের, উনি থমকে গেলেন। ফর দ্য ফার্স্ট টাইম ইন লাইফ উনি ফেস করলেন একজনকে, অঙ্গুলিমাল একজনকে দেখলেন যার চোখের মধ্যে কোনো ভয় নেই, আছে করুণা আর ভালোবাসা, ক্ষমা আর প্রেম। ফার্স্ট টাইম ইন দ্য লাইফ অফ এ ড্যাকয়েট, একটা 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 ডাকাতের খালি হত্যা আর লুট আর লুণ্ঠন ছাড়া যার কাছে কিছু নেই, সেই মানুষটা ফর দ্য ফার্স্ট টাইম, চিন্তা করে নাও, ফর দ্য ফার্স্ট টাইম সে ফেস টু ফেস হচ্ছে এমন একজন মানুষের মধ্যে যার চোখের মধ্যে, শরীরের মধ্যে একটা অদ্ভুত শান্ত সমাহিত একটা একটা শিবের মতন অবস্থা। তো সে সে স্তম্ভিত হয়ে যাচ্ছে, এটা আমি কী দেখছি, এটা আমি কী দেখছি। সে ভগবান বুদ্ধের সামনে দাঁড়িয়ে নিজের ভেতরটাকে দেখছি, এটা আমি কি দেখছি আমার চোখ দিয়ে। তো আমার চোখ দিয়ে যেটা দেখছি সেটা এটাই দেখছি, যে এই মানুষটার মধ্যে এত প্রেম, এত দয়া, এত ক্ষমা, যে সে আমার মতন একটা ডাকাতকে সে এরকম ক্ষমার দৃষ্টিতে দেখছে। এটা কি করে হচ্ছে বুঝতে পারছি না। ছটা তো তো সেটার জন্যেই আমার জিনিসটা হচ্ছে যে, তো ওইটা তুমি বুঝে নাও আজকে এই পর্যন্ত। আমি জানি না, আমার মধ্যে সময় হয়ে আসছে, অনেকে এসে জয়েন করছেন। তো এইটা তুমি বুঝে নাও যে তোমাকে থামতে হবে। তুমি মানে তোমার মন, তোমার মন মানে তোমার অবচেতন মন, তোমার অবচেতন মন তোমাকে চালায়। যেদিন তোমার অবচেতন মন উত্তম হয়ে যাবে, অধমের আর কোনো লেশ থাকবে না, সেদিন তোমার কাছে কেউ অ্যাডভান্টেজ নিতে আসবে না। যে আসবে সে উত্তম হয়ে যাবে, কিন্তু তুমি উত্তম থাকবে না। প্রকৃত উত্তমের কাছে যারা আসে তারা সবাই উত্তম হয়ে যায়, তারা কেউ অধম আর থাকতে পারে না। কারণ অধম বেশিক্ষণ উত্তমের সংস্পর্শে থাকতে পারে না, কষ্ট হয় তার, তাকে উত্তম হয়ে যেতে হয়, তখন সে থাকতে পারে। তাই সাধুর কাছে থাকতে থাকতে একটা চোরও সাধু হয়ে যায়। তাহলে বুঝতে পারলে যে দায়িত্বটা কত বড়। যদি আমাকে উত্তম হতে হয় তাহলে কত বড় দায়িত্ব আমাকে প্রত্যেক দিন পালন করতে হবে, কতভাবে আমাকে আমার মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সব কিছুকে কতভাবে আমাকে কিন্তু আস্তে আস্তে শান্ত করতে হবে।